বন্ধুরা, অবশেষে যেন ভূতের মুখে রাম নাম শুনতে পাওয়া যাচ্ছে। ভিডিও থাম্বনেল দেখে মোটামুটি বুঝে গেছেন আমি এখানে কার কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, অবশেষে মমতা ব্যানার্জি বাংলাদেশের পরিস্থিতিকে নিয়ে বাংলাদেশে ঘরের ভেতরে ইউএনের বিশেষ বাহিনীকে পাঠানোর দাবি করলো। মোদীকে বড় পদক্ষেপ করতে বলল মমতা নিজেই। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছে যে বাংলাদেশের রাষ্ট্রসংঘের বিশেষ বাহিনী পাঠানো হোক। সেই বাহিনী পাঠানোর অর্থ হলো যে বাংলাদেশে সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে, যা সামলানোর ক্ষমতা নেই মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের। বাংলাদেশের বিশেষ সামরিক বাহিনী মোতায়েনের পক্ষে বিশেষ রকমের প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় অধিবেশনের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা যেন রাষ্ট্রসংঘে উত্থাপন করে কেন্দ্র সরকার। পড়শি দেশে রাষ্ট্রসংঘের বিশেষ শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাব পেশ করার আর্জিও জানিয়েছে মুখ্যমন্ত্রী, যে বাহিনী কোনো দেশকে সংঘাতের রাস্তা থেকে শান্তিপথে ফিরিয়ে আনার কাজ করে। আর সেই বাহিনী পাঠানোর অর্থ হলো বাংলাদেশে সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে, যা সামলানোর ক্ষমতা নেই মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের। এর ফলে রাষ্ট্রসংঘের বিশেষ শান্তিরক্ষা বাহিনী পাঠানোর অর্থ হলো বাংলাদেশের সুরক্ষা বাহিনীর ওপর অনাস্থা প্রকাশ করা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মতে এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্রসংঘের বিশেষ শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করা দরকার। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছে, বাংলাদেশে যে ভারতীয় আক্রান্ত হচ্ছে তাদের এই রাজ্যে ঠাঁই দিতে তৈরি আছেন। তাদের খাদ্যের কোনো অসুবিধা হবে না বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে বাংলাদেশের ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি তার মতকে প্রকাশ করেছে। তিনি তো প্রচণ্ড ক্ষোভের সুরে তিনি এখন জানিয়ে দিলেন 10 দিন হয়ে গেল, কিন্তু পুরো বিষয়টি নিয়ে চুপ করে আছে কেন্দ্রীয় সরকার। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল প্রতিদিন মিছিল করছে। মিছিল করার অধিকার আছে, সীমান্ত আটকে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে সীমান্তের বিষয়টা কেন্দ্র সরকারের হাতে আছে, আর রাজ্য সরকার কেন্দ্রের পরামর্শ মেনেই চলবে। সেই সঙ্গে বাংলাদেশ নিয়ে সংসদে প্রধানমন্ত্রীকে স্টেটমেন্ট দেওয়ার দাবি তুলেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, এখন এমনিতেই সংসদে অধিবেশন চলছে, তাই বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী স্টেটমেন্ট দেওয়া উচিত। কূটনৈতিক বা অন্য কোনো কারণে যদি স্টেটমেন্ট না দেন, তাহলে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংসদে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মুখ খোলা উচিত বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীজি ও জয়শঙ্করজি সরাসরি কিছু না বললেও বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার, এমনকি হিন্দু সন্ন্যাসী তথা বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তারি করা ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ভারতও। বাংলাদেশের হিন্দু সহ সংখ্যালঘুদের উপরে যে রকম হামলার ঘটনা ঘটছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ভীষণভাবে। বন্ধুরা, ওভারঅল পরিস্থিতি দেখে আপনারা বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছে। বাংলাদেশের ঘরের ভেতরে কি পরিস্থিতি সেটা আপনারা বুঝতেই পারছেন। একদিকে সনাতন ধর্মী ঘরের ভেতরে ঢুকে বাংলাদেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিগুলো সেখানকার মেয়েদের ধর্ষণ করছে, লুটপাট, মন্দিরগুলোকে ভেঙে দেওয়া, সমস্ত কিছু লুট করে নেওয়া, জোরপূর্বক জমি থেকে শুরু করে সমস্ত কিছু লুণ্ঠন করে নেওয়া। আশা করি বুঝতে পারছেন এই মুহূর্তে যদি ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিগুলোর ওপর কড়া থেকে কড়াতম ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে না। তাছাড়া সমস্ত ভারতবাসীকে অপমান করেছে, তাই এদেরকে এখন এদের ভাষাতেই জবাব দেওয়া উচিত। এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।